মাঝে মাঝে আমাদের বাড়িতেই জিলিপি খেতে মন যায়, কিন্তু আমরা তো ওই মেলার দোকানের জিলিপির মতো তো আর বানাতে পারবো না। তাই আমরা ইনস্ট্যান্ট এই জিলিপিগুলো ঘরেই বানিয়ে নিতে পারি। তো এখানে আমি নিয়েছি কিছুটা বিউলির ডাল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে অল্প জল দিয়ে মিক্সিতে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার অন্যদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি চিনি আর কিছুটা জল, একটা এলাচ গুঁড়ো আর কিছুটা কেশর জল দিয়ে আমি এইভাবে একটা চিনির শিরা বানিয়ে নেব। অন্যদিকে আমি ওই ব্যাটারটা খুব ভালো করে ডালের ব্যাটারটা ফেটে নেব, ফেটে একদম ফ্লাফি করে নেব। অন্যদিকে চিনির শিরাটা আমি দেখিয়ে দিই কেমন হবে, যেন একটু চটচটে টাইপের হয়, কোনো তার হবে না। ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ওটা চিনিটা জমাট না বেঁধে যায়। এবার ওই বিউলির ডালের মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম আমি বেকিং পাউডার দিয়েছি। এখানে সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিয়েছি। এবার এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি এইভাবে ভরে নিয়ে একটুখানি আমি যেরকম মোটা সরু করব সেরকমভাবে কেটে নিয়েছি। এবার এই জিলিপিটা ভাজার জন্য একটা ফ্ল্যাট তাওয়া নেবেন, মানে কড়াই নেবেন যেটা একদম চ্যাপ্টা টাইপের থাকবে। এবার তেলের হিটটা একদম কম থাকবে, সেরম অবস্থায় এই জিলিপিগুলো এইভাবে দিয়ে আপনারা ভেজে নেবেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন, এটা সেভ করে রাখতে পারেন যাতে পরে আপনারা দেখে এটা বানাতে পারেন। তো এইভাবে এটা হয়ে গেলে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত হয়ে গেলে এটা ভেজে আমি তুলে নেব। রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর এগুলোকে গরম থাকতে থাকতেই আমি এই চিনির শিরাটা থাকবে হালকা গরম আর এই জিলিপিগুলো একদমই গরম থাকবে। আমি এই অবস্থায় রসে ডুবিয়ে এইভাবে তুলে এগুলো সার্ভ করে নেব। এটা কিন্তু ময়দার থেকে খাওয়া অনেক ভালো, আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারেন।